আশ্চর্য কথা, আপনি মুসলিম, আপনি আরেকজনকে গালি দেন, অমুকের বদনাম করেন, মানে বিচার মাঠে গীবতের গালির এগুলির লোড সামলাতে পারবেন না। নেকির চাইতে পাপের ক্ষমতা বেশি, নেকির চাইতে পাপের ক্ষমতা বেশি। দেখাই আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী অমুক মহিলা সম্পর্কে আমি জানি, অমুক মহিলা সম্পর্কে আমি জানি। কি? অমুক মহিলা খুব বেশি সালাত আদায় করে, খুব বেশি মানে 5 ওয়াক্ত তো করে, তাহাজ্জুদও পড়ে, এটা হলো খুব বেশি সালাত। কথা বুঝেননি মনে হয়। খুব বেশি দান করে, যাকাত আদায় করে তো করে, নফল দান সাদগাও করে, খুব বেশি সিয়াম রাখে, খুব বেশি সিয়াম রাখে তো রাখে, রমাদানের ফরজ সিয়াম রাখে তো রাখে, নফল সিয়ামও রাখে। না হলে লোকটা বলতেন না, আল্লাহর নবী লোকটা খুব বেশি বেশি সালাত আদায় করে। লোক মানে মহিলা, মহিলাটি বেশি বেশি সালাত আদায় করে, মহিলা বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, মহিলা বেশি বেশি দান সদকা করে, অমুক মহিলা বেশি বেশি সিয়াম রাখে। তবে গারান্নাহা তুজি জিরানহা বিলিসানিহা, তবে মহিলাটার একটা স্বভাব আছে, একটা স্বভাব। কি? এই জিহ্বা দ্বারা, এই মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, গালি দেয়, গীবাত করে, অপবাদ দেয়, অভিশাপ দেয়। মহিলার একটা স্বভাব খারাপ, ইবাদত করে খুব বেশি বেশি, সব ইবাদত করে, কিন্তু একটা স্বভাব খারাপ, এই মুখের পাপ করে, গীবাত করে, প্রতিবেশীর সাথে ঝগড়া করে। আল্লাহর নবী বলছেন হিয়া ফিন্নার, মহিলার থাকার জায়গা জাহান্নাম। কোথায় থাকার জায়গা? তাহলে ওর সালাত, সিয়াম, হজ, যাকাত সব একদিকে রাখেন, আর গীবতের পাপ একদিকে, ওদিকে সব নেকি, এদিকে পাপ। তাহলে নেকির চাইতে কার ক্ষমতা বেশি হলো? পাপের। একটা পাপ, শুধু শুধু মুখের পাপ। ওদিকে সালাতের নেকি আছে, সিয়ামের নেকি আছে, যাকাতের নেকি আছে, সাধারণ দানের নেকি আছে। কেউ পারছে না গীবতের পাপের সাথে। কথা বুঝেননি মনে হয়। আর আপনি হাজী সাহেব আসর সালাত আদায় করে চায়ের দোকানে অমুক নেতার বদনাম করলেন, হজ এয়ারপোর্টেই যায়নি, কাবা ঘর বহুদূরের কথা।